हर रंग में तू, हर बू में तू, हर जाने तू, हर तुम। हर रंग में तू, हर बू में तू, हर जाने तू, हर तुम। देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পাইল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 এসব কেমন করে হয়? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, গাছের হাত গাছের পাতা আর চেহারা মিলে না কারোর সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়াতে যেদিকে তাকাইবা সব দিকে আমি তোমার জন্য নিয়ামত রাইখা দিয়েছি। তুমি ডানে তাকাও আমার নিয়ামত, বামে তাকাও আমার নিয়ামত। তুমি আমার নিয়ামত একটা অস্বীকার করতে পারবা না। সূরাতুর রহমানের ভিতরে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমি তোমাকে এত নিয়ামত দিছি, তুমি আমার একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবা? তোমার এত নিয়ামত দিলাম, তুমি যদি আমার একটাবার শুধু নিজের দিকেই তাকাও, বডির দিকে তাকাইলে মানুষ আল্লাহর কথা স্মরণ করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ বলে বান্দারে তোমারে আমি দুইটা চক্ষু দিছি, তোমারে আমি নাক দিলাম, তোমারে কান দিলাম, তোমারে ব্রেন নামক জিনিস দিলাম। একটা মানুষের যদি খালি ব্রেনের ভিতরে সমস্যা হয়ে যায় ওই মানুষের কিন্তু কার দাম থাকে? কি বলে জোরে বলেন কি বলে? একটা মানুষের ব্রেনের ভিতরে সমস্যা হয়ে গেলে মানুষগুলো ধরে পাগল বলে, ওই পাগলের কোনো দাম নাই। আল্লাহ বলে মানুষ তোমার এত কিছু দিলাম, এত কিছু দিলাম, তুমি কি একটাবার চিন্তা করো না? তুমি কি একটাবার চিন্তা করো না আল্লাহ তাআলা কেন দিল আমাদেরকে? কেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইলো? আল্লাহ তাআলা বলেন একটাই কারণ, তোমারে আমি দুনিয়াতে পাঠাইছি হলো আমার ইবাদত করার জন্য, তোমারে আমি দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। কিন্তু মানুষ রে তুমি আজকে অহরহ নাফরমানি করতেছো, মসজিদে আজান হলে মসজিদে যাও না। আজকে যুবকরা যুবক বয়স পাওয়ার পর, যৌবনকাল পাওয়ার পরে আজকে যুবক বলে দিয়ার ইসনুগর, আল্লাহ বলতে কিছুই নাই। আজকে যুবকরা আল্লাহকে মানতে যায় না, আজকে নাফরমানির ভিতরে লিপ্ত। আজকে মানুষগুলো নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই জন্যই রব্বে কারীম সূরাতুল বাকারার এই 128 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে এজন্যই আল্লাহ তাআলা ডেকে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কার কথা জোরে বলেন না কার কথা? আল্লাহ তাআলা এই জন্যই মানুষদেরকে বলে বান্দারে তুমি কেমন করে নাফরমানি করতেছো, অথচ আমি আল্লাহই তো তোমার সব দিচ্ছি। তোমার হায়াত তো আমার আল্লাহ দেওয়া। তুমি ছোটবেলায় হাঁটতে পারতা না, চলতে পারতা না, খাইতে পারতা না, মাকে ডাকতে পারতা না। আমি আল্লাহ তোমারে মুখের ভিতরে কথা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার হাতের ভিতরে শক্তি দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার পায়ের ভিতরে হাঁটার মতো শক্তি দিলাম, তোমার চোখের ভিতরে আমি আল্লাহ পাওয়ার দিলাম, তোমার কানের ভিতরে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার কথার ভিতরে জিহ্বার ভিতরে কথা বলার শক্তি দিয়ে দিলাম। আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে তোমাদেরকে আমি সব দিয়ে দিলাম, তারপরে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফরমানি করো? অথচ তুমি কি একটাবার চিন্তা করো না তোমাকে আমি হায়াত দিলাম, এই হায়াত পায়া তুমি বড়াই করিও না, এই হায়াত পায়া তুমি বড়াই করিও না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আবারও বলতেছেন হায়াতের জিন্দেগি পাইছো তো পাইছো, তুমি এই চিন্তা করো না যে আমি যা পাইছি আমি এখন মুইকি হনুরে, এরকম চিন্তা করো না। আল্লাহ বলেন তোমাকে আমি আবারও আল্লাহ তাআলা সুম্মা ইউমিতুকুম, এক সময় তোমারে আবারও মৃত্যু দিয়ে দিবেন। কি দিবেন জোরে বলেন?
মৃত্যু দিয়ে দিবে। তুমি যত বড় ব্যক্তি হও না কেন, তোমার প্রাণ পাখিটা বের হয়ে গেলে তোমার সুঠাম দেহ জমিনের ভিতরে পড়ে থাকবে, একটা মানুষও তোমার আর দাম দিবে। তুমি বড় নেতা হয়েছো, বড় ব্যক্তি হয়েছো, টাকাওয়ালা, কত ক্ষমতাওয়ালা, কত পাওয়ারওয়ালা, আল্লাহ বলে তোমার দেহের ভিতর থেকে খালি প্রাণ পাখিটা বের হয়ে চলে আসবে, তোমার আর কোনো পাওয়ার থাকবে। জমিন থেকে যখন অনেক সময় ছোট ছোট বাচ্চাগুলো আকাশের ভিতরে ঘুড়ি উড়ায়, ঘুড়িগুলো উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, যত ঢিল দেওয়া হয় তত উপরে উঠে। কিন্তু সুতা ধরে যখন নিচে পিছনে টান দেওয়া হয়, সন্ধ্যাবেলায় যখন টান দেয় ওই ঘুড়িগুলো উপরে। এখন যদি বলে যে আমি আর আসবো না, কাম হবে নাকি আসতে হবে? কথা বলেন। ঘুড়ি তখন আসতেই হবে। এই জন্য ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই, টাকার বাহাদুরি করে কোনো লাভ নাই, যৌবনের বাহাদুরি করে কোনো লাভ নাই। অল্পখানি হায়াতের জিন্দেগি পাইছো, আল্লাহ বলে বান্দারে এমন একটা সময় তোমার প্রাণ পাখিটা আমি টান দিব, সুম্মা ইউমিতুকুম, তোমাকে মৃত্যু দিয়ে দিব, মৃত্যু দিয়ে দিব, তোমাকে কবরের বাসিতে আসতে হবে। তুমি এই কবরের বাড়িতে আসলে আবার চিন্তা করিও না মারা গেছি তো গেছি, আর তো কোনো চিন্তা নাই। আল্লাহ বলে না, তুমি এই চিন্তা করো না, আমি আল্লাহ যেমন করে তোমাকে মৃত থেকে জীবন দিয়েছিলাম, আবারও জীবনটাকে তোমারে মৃত্যুবরণ করাই দিলাম, আবারও একদিন তোমাকে কিয়ামতের ময়দানে সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবারও জীবন দিয়া কিয়ামতের ময়দানে আমার হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। দাঁড়ানো লাগবে কিনা বলেন সবাই, লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। সূরাতুদ দাহরের ভিতরে আল্লাহ তাআলা নাকি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তুমি একটাবার চিন্তা করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়ে গেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি জমিনের ভিতরে কোনো উল্লেখিত বস্তু ছিল না, তোমার কোনো নামও ছিল না, গন্ধও ছিল না। আজকে থেকে একটাবার চিন্তা করেন, আজ থেকে 200 বছর আগে আমার আপনার নামের কোনো অস্তিত্ব ছিল? আজ থেকে 1000 বছর পূর্বে আমাদের বাড়ি গাড়ি এলাকার কোনো অস্তিত্ব ছিল না। আজ থেকে 200 বছর পূর্বে আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা অনিস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের মৃত থেকে হায়াত দিয়েছেন, আবারও আমাদের একদিন সময়কে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 57 আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ডেকে ডেকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুতকাসিন কুল্লু নাসিন শারবু, মুতকাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হ্যায়, আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হ্যায়, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হ্যায়, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হ্যায়। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছেন, মৃত্যুর পেয়ালা আপনাকেও পান করা লাগবে, মৃত্যুর পেয়ালা একদিন পান করে কবরের বাড়িতে আমাদের সবাইকে যাওয়া লাগবে। হয়তোবা আজকে যাবেন অথবা কালকে যাবেন, কে জানতো আজকের দিনে এত আনন্দের দিনে আমাদের মাওলানা রুহুল আমিন সাহেবের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এ মুসলমান কে জানে কখন জানি আমার নামটা মসজিদের বাইকে আলান হবে, কেউ কিন্তু
কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না রে ভাই, আমিও থাকতে পারবো না, আপনারাও দুনিয়াতে থাকতে পারবেন না। সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কত বুড়া বুড়া বাবা, বৃদ্ধ বাবাজিরা দুনিয়াতে বেঁচে আছে, অথচ তার আপন নাতি মাত্র 5 বছর 10 বছরের হায়াত পায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মুসলমান, এই জন্য আপনারা একটু বুঝে থাকলে বলেন, এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে দিয়ে যে জিনিসটা বোঝাইছি, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো? আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলেন। একজন মাত্র থাকবেন, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে কত সুন্দর করে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़ जाएगी, जमीन पर जलजला होगा, पहाड़े फाड़ जाएगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा। ये दुनिया किसी रबे ना रे भाई, এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়াতে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন সূরাতুল জিলজালের ভিতরে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কেউ থাকবে না, এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আমাকেও চলে যাওয়া লাগবে, আপনাকেও চলে যাওয়া লাগবে। এখন আসেন মুসলমান, একটা বার নিজের মনকে একটু জিজ্ঞাসা করেন, একটা বার নিজেকে মৃত্যুর খাটিয়ায় একটা বার স্মরণ করে দেখেন। মনে করেন যে এখন আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়ে গেল, আপনার নাম আজরাইলের হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলল, এই মুহূর্তে এই সেকেন্ডের ভিতরে ওই মুষ্টিকর গ্রামের অমকের সন্তান অমকে নিয়ে আসো। এই মুহূর্তে আপনার নামটা ঘোষণা করা হলো। আজরাইল আলাইহিস সালাম এসে বুঝি আপনার কাছে সময় চাইবে, কথা কয় না, আইসা মনে হয় আবার ফিরত যাবে না, যাক এ বড় ক্ষমতাধর ব্যক্তি, এর নেওয়ার দরকার নেই, কথা কয় না। যদি মনে করেন যে 10 বিঘা জমি সিংড়া থানা থেকে একেবারে পৌরসভার ভিতর থেকে লিখে দেন যে ভাই এটা নিয়ে আমাদের তো ভাগ, কাম হবে, কথা কয় না, কোনো কাজ হবে? কোন রকমের কাজ হবে না। যত বড়ই ব্যক্তি হন না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, ওই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত দুনিয়াতে ছিল, যাদের টাকার কোনো অভাব ছিল না। কারুনের এত সম্পদ ছিল, যার সম্পদ বহন করার জন্য 40টা খালি উট লাগতো তার চাবি বহন করতে। গোডাউনে যত সোনাদানা, যত গহনা, যত স্বর্ণ অলংকার ছিল, যত সম্পদ ছিল, একটা করে গোডাউনের একটাই মাত্র চাবি, একটা করে গোডাউনে একটা তালার একটাই চাবি। ওই গোডাউনের চাবি বহন করার জন্য 40টা উট লাগতো। তাহলে বুঝি আমাদের একজন এমপির মতো খালি টাকা ছিল, তার মানে আমাদের এই বাংলাদেশকে 20 বার কিনা নেবে এমন কোটি কোটি টাকার সম্পদ ছিল। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ, সম্পদের মালিক তারা ছিল। কিন্তু এই ফেরাউনও বাঁচতে পারে নাই, কারুনও বাঁচতে পারে নাই, সাদ্দাদও বাঁচতে পারে নাই। হামান, কারুন কই গেল রে? এত ক্ষমতাধর ব্যক্তি তোরা আজকে কই গেলি? এত টাকার মালিক হওয়ার পরেও, সম্পদের মালিক হওয়ার পরেও তারাও কিন্তু থাকতে পারে নাই। সুতরাং এখনো যদি আমরা কেউ বলি আমরা 40 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, আমাদের ওই কথার কোনো ভ্যালু আছে? জোরে বলেন আছে। এই জন্য মুসলমান
একটা বার চিন্তা করেন, আজরাইলের হাতে যখন আপনার নামটা উঠবে, আজরাইলের হাতে যখন নামটা এসে যাবে, আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সুম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, যখন যার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড পূর্বে মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। যখনই মৃত্যুর সময়টা চলে আসবে তখনই তার মৃত্যু হবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মিশকাতুল মাসাবিহির ভিতরে একটা ছোট্ট হাদিস আছে, যে হাদিসের মাথাতে মিশকাতুল মাসাবিহির মুসান্নিফ একটা ঘটনা নিয়ে আসছে, সূরার ভিতরে একটা ঘটনা আসছে। আল্লাহর নবীজি হাদিস বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহি হাজাতান। আল্লাহর নবী বলেছেন, যেই জায়গাতে যার মৃত্যু যেখানে লেখা আছে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, যেই জায়গাতে যেখানে যার মৃত্যু যেই সময়টা লেখা আছে, কোনো না কোনো প্রয়োজনে আল্লাহ তাআলা তারে সেখানে পৌঁছায়া দিবেনই দিবেন। কথা কোন ঠিক কিনা? যদি আপনার মৃত্যু লেখা থাকে নাটোরে, আপনি গাড়ি ভাড়া করে আপনি নিজে যাবেন নাটোরে। কথা কোন? আপনার মৃত্যু যদি সৌদি আরবে লেখা থাকে, আপনি বিমানের টিকিট কাইটা, ভিসা কাইটা, পাসপোর্ট কইরা সৌদি আরবে পৌঁছে যাবেন, ওখানে আপনার মৃত্যু হয়ে যাবে। অনেক মানুষ বলে, হাই রে, অমকের ছেলেকে যদি মোটরসাইকেল না কিনা দিত তাহলে মরতো না। এটা কি ঠিক? কারণ এই মোটরসাইকেল অনুসিনায় তো তার মৃত্যুটা আছে। রোড অ্যাক্সিডেন্টেও তো অনেক যুবক মারা যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন মুসলমানের ভিতরে 2 জন বাদশা ছিল, আর কাফেরদের ভিতর থেকে 2 জন যারা সারা পৃথিবী শাসন করেছে, তার ভিতর থেকে একজনের নাম হলো হযরতে সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বরের আমলে, যে সুলাইমানের এত পাওয়ার, সুলাইমান পয়গম্বর বাতাসকে যদি কোনো কথা বলতো, বাতাস পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান জিন দিয়া, পরি দিয়া, জিন জাতিগুলো সুলাইমানের কথা শুনতো। ওই যে বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন। জিন জাতিরা পর্যন্ত তার কথা শুনতো। তদানীন্তন সময়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আমলে এক ব্যক্তি মৃত্যুর সময়টা কাছে চলে আসছে। মৃত্যুটা হবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই সময়ের একজন ব্যক্তির, ওই সময়ের একটা উম্মতের মৃত্যু লেখা আছে, কিন্তু সময় আর জায়গাটার মিল হলো একেবারে কমসে কম হলো 100 কিলোমিটার, 200 কিলোমিটার এমন হবে। বড় লম্বা সময়ের ব্যবধান। হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতে তার জান কবজের টাইম দিয়ে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম দেখে মাত্র তার সময় আছে 10 মিনিট, কিন্তু ব্যক্তিটা বসে আছে এখনো বাইতুল মাকদাসের ওই সুলাইমান আলাইহিস সালামের ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। অথচ তার মৃত্যু লেখা আছে আফ্রিকার জঙ্গলে, মৃত্যু লেখা আছে আফ্রিকার জঙ্গলে, কিন্তু ওই ব্যক্তিটা বসে আছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের এলাকায়। অনেক দূরের ডিফারেন্স, অনেক ডিস্টেন্স, সময়ের সাথে জায়গার কোনো মিল নাই। কিভাবে যাবে, কেমনে যাবে? তার মৃত্যুর সময় তো আর মাত্র আছে 10 মিনিট। কয় মিনিট? মৃত্যুর সময় চলে আসছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, মালিক, সময়ের সাথে, ব্যক্তির সাথে, জায়গার সাথে তো কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ বলে, একটা বার তুমি যে তোমার বিগত চেহারাটারে তার সামনে একটু দেখায় আসো, তার সামনে একটু দেখায় আসো। একটা বার শুধুমাত্র তার সামনে আসছে। আজরাইল আলাইহিস সালামের আসমানে মাথা, জমিনে তার পা। ব্যক্তিটা বাড়ির ভিতরে দাঁড়ায়া দেখে দরজার সামনে এমন একটা ব্যক্তি। কি রে, কোনদিন তো এমন মানুষের, এমন ব্যক্তির সাক্ষাৎ পাই নাই, যার মাথাটা আসমানে, জমিনের নিচে তার পাটা রাখা আছে। এত বিকট আকৃতির মানুষ, বিকট আকৃতির মানুষকে কোনোদিন তো দেখি নাই। ওই মানুষটা দৌড়ায়া যায় হযরতে সুলাইমান পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, ও বাদশা সুলাইমান, আমার এলাকার ভিতরে, এই এলাকার ভিতরে আমি এমন একটা ব্যক্তি দেখছি,
যারে দেখে আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। আমি যে জায়গায় যাইব ওই জায়গাতে হয়তো আমার এলাকায় সে আমারে ধরে ফেলতে পারে। আমাকে এলাকার ভিতরে আর রাখিও না, আমাকে এখনই এখান থেকে আফ্রিকার জঙ্গলে পৌঁছায়া দাও। ওই জায়গায় গেলে বুঝি আমি বাইচা যাব, আমার বুঝি কোনো রকমের ক্ষতি হবে না। কার কাছে এসে বলছে? জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এইটা কে। হযরত সুলাইমান বলে তাহলে কি করব? ব্যক্তিটা ডেকে বলে, সুলাইমান তোমার তো আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিছে, জিন পর্যন্ত তোমার কথা শুনি, বাতাস পর্যন্ত তোমার কথা শুনি। বাদশাহ সুলাইমানের হাতে সবসময় একটা আংটি থাকতো। কি থাকতো বলেন? আংটি থাকতো। এই আংটি দিয়ে বাদশাহ সুলাইমান জিনদেরকে তদারকি করতে পারত। বাদশাহ সুলাইমানকে ডেকে ডেকে বলে, তোমার তো এত পাওয়ার, বাতাসটা একটু আদেশ দাও না, বাতাস যেন আমারে এখনই একটা তক্তার উপরে আরোহণ করে আমারে আফ্রিকার জঙ্গলের ভিতরে পৌঁছায়া দেয়। হযরত সুলাইমান পয়গম্বর বলতেছে, ঠিক আছে আমি এখনই তোমারে পৌঁছায়া দিতেছি। বাতাসকে আদেশ দিছে, তক্তার উপরে উঠায়া সাথে 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 ওই মানুষ ধরে আফ্রিকার জঙ্গলে পৌঁছায়া দিছে। বাতাসটা পৌঁছায়া দেওয়ার সাথে সাথে আফ্রিকার জঙ্গলে যখনই পৌঁছে গেছে, মানুষটা যখনই নামছে, 1 মিনিটের ভিতরেই হযরত আজরাইল আলাইহিস সালাম এসে তার সাথে দেখা দিয়ে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আর মাত্র সময় আছে তোমার 1 মিনিট। জোরে বলেন কয় মিনিট? মানুষটা বড় ভয় পেয়ে গেছে, ডাইকা বলে, আমি তোমার ভয়ে তো এখানে আসলাম, কিন্তু আবার তুমি কোথায় থেকে আসলা? তোমার পরিচয়টা কি আমার একটু বলো। বলে, আনা মালাকুল মাউত, আমি হলাম মৃত্যুর ফেরেশতা। তোমার সময়ের সাথে তোমার জায়গার কোনো মিল ছিল না, যার কারণে আমি আমার বিকট একটা চেহারা তোমারে দেখায়া দিছি। তুমি ভয়ে কইরা বাতাসের মাধ্যমে তুমি যেই জায়গাতে পৌঁছে গেছো, আর এই জায়গাতে তোমার এই সময় এই মিন্দা টাইমের ভিতরে তোমার মৃত্যুটা লেগে আছে। তোমার এখন আমি জানটা কবজ করবো। ওই ব্যক্তিটা ডেকে বলে, মালাকুল মাউত রে, এখানে আমার মৃত্যুটা দিও না। এখানে মৃত্যু দিলে তো আমার কোনো আত্মীয় স্বজন থাকবে না, আমার জানাজা কে পড়াবে, আমার কাফনের কাপড় কে দিবে, আমার কবরস্থ কে করাবে? বলে, তোমার ভাগ্যে জানাজা নাই, তোমার ভাগ্যে কাফনের কাপড় নাই, তোমার ভাগ্যে কবরস্থ করে নাই, তুমি এখানে ইন্তেকাল করবা। তোমার লাশটাকে আফ্রিকার জঙ্গলের বাঘগুলো এসে এসে তোমার এই কামড় দিয়ে খায়া খায়া শেষ করে দিবে। হে মুসলমান, এমন তো মৃত্যু কারো হাত থেকে বাঁচতে পারবেন না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। যেখানে যার মৃত্যুটা লেখা আছে ওই জায়গাতে মৃত্যু কিন্তু তার হয়ে যাবে। কিন্তু আমি আপনি কবরের কি ফিকির করছি রে ভাই? একটা বার একটু নিজের দিলটারে একটু বোঝায় বলেন না। এখন যদি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়, এ মুষ্টি ঘরের মুসলমান, এ সিংড়া নাটোরের মুসলমান, একটা বার নিজের দিলটাকে বুঝান। একটা বার একটু কি বলা যাবে রে দি, এখন যদি তোর মৃত্যুর সময় চলে আসে, এখন যদি তোর মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, কি আমল করছিস? নিজের মৃত্যুর জন্য কয়জনই ব্যক্তি ভাই প্রস্তুতি নিয়েছে? আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি, আপনারা কয়টুকু প্রস্তুতি নিয়েছে? কি বা আমল আমরা করেছি? নিজের মনটাকে বুঝাইলে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের গুনাহের খবর নিজে জানে। কথা মান ঠিক কিনা? আমি কত নামাজ কাজা দিছি, আমি কত অন্যায় করেছি, দুনিয়ার কেউ যদি নাও জানে আমি কিন্তু নিজে জানি। আমি কত মানুষের অন্যায় করেছি, কত মানুষের সম্পদ নষ্ট করেছি, কত মানুষের সাথে বেইনসাফি করছি, কত না মেয়ের সাথে খারাপ আচরণ করেছি, কত না মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি। দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে, আমি আর আপনি কিন্তু নিজের খবর নিজে জানি। এই জন্যই আল্লাহর নবী বলেন, ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু, হাসাবু ক্বাবলা আন তুহাসাবু। নিজের আমলনামার হিসাবটা তুমি নিজে হিসাব করো। তোমার ওই দিনের হিসাবের পূর্বে কিয়ামতের ময়দানে তোমার আমলনামা কিন্তু হিসাব করা হবে। ওই হিসাবের দিন আসার পূর্বে নিজের আমলের হিসাবটা নিজে করো, নিজের আমলনামার ওজনটা নিজে করো, নিজের আমলের ওজন নিজে করো। আল্লাহর নবী বলেন, সাল্লু
ক্বাবলা আন তুসাল্লু, নামাজ পড়ো যেই দিন তোমার পূর্বে নামাজ পড়া হবে, যেই দিন তোমার উপরে নামাজ পড়া হবে, যেই দিন তোমার উপরে নামাজ পড়া হবে। মুসলমান একটু বলেন তো আমাদের উপরে নামাজ পড়ে কোন দিন, আর ওই নামাজটার নাম কি? আলহামদুলিল্লাহ উত্তর দিতে পারছেন। তার মানে আমাদের উপরে একদিন নামাজ পড়া হবে, আমাদেরকে মুদ্রার মতো লাখায়া দেওয়া হবে, খাটের ভিতরে রাইখা যখন আপনার নামটা মসজিদের মাইকে আলান হবে। এমন আজকেও তো ঘোষণা হয়েছে, রুহুল আমিনের বাবা দুনিয়াতে নাই। আপন মানুষ যত কিছুই হোক না কেন, তার জন্য কিন্তু আমার আপনার নামটা ঘোষণা হয়ে গেলে, আমার আপনার নামে হয়তোবা চৌগ্রাম বাজারে যায় অথবা পাওটা বাজারে, একডালা বাজারে যায়, আমার আপনার জন্য কাপড়ের কাপড় কিন্তু কিনে নিয়ে আসবে। কথা মান ঠিক কিনা? আমার আপনার আপন মানুষ কাপড়ের কাপড়গুলো কিনে নিয়ে আসবে, আমার আপনার জন্য বড়ই পাতার গরম পানি জ্বলায়া টকবক টকবক করে গরম পাতার গরম পানিগুলো জ্বলবে, বড়ই পাতার গরম পানি জ্বলায়া কর্পূর দিয়া গোসল দিয়া দিবে, শেষ বিদায়ের গোসল, যেই গোসলে গরম পানিগুলো শরীরে ঢালা হবে, আমার আপনার বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। যেই বিদায়ের গোসল দিয়া দিবে রে ভাই, ওই গোসলটা করায়া মসজিদের ওই পালকিখানা নিয়ে যায় আপনারে আমারে ওই সাদা কাপড়ের ভিতরে চক্রের মতো জড়াইয়া দিবে। একটাবার কি চিন্তা করেছেন রে ভাই, ওই মৃত্যুর লাশটা তো আপনিও আগামীকালকে হতে পারে, আমিও আগামীকালকে হতে পারি, ওই চকলেটের মতো জড়াইয়া আমারে আপনারে নিয়ে আমার আপন মানুষ, আপনার আপন মানুষগুলো ওই কবরস্থানের দিকে দৌড়াইয়া যাবে। যত আপন মানুষই হোক না কেন, একটা মানুষও কিন্তু বলবে না, বাবা বলবে না, মেয়ে বলবে না, ছেলে বলবে না, মা পর্যন্ত বলবে না যে তার লাশটা একটু রাইখা যাওয়ারও 5 দিন থাক, এমন কেউ কি বলবে? একটু জোরে বলেন। সন্তান মারা গেলে মা যত আপনই হোক না কেন, মাও কিন্তু 3 দিন রাখে না। স্ত্রী মারা গেলে যত আপনই হোক না কেন, স্বামী কিন্তু 2 দিন লাশটা রাখবে না। স্ত্রী মারা গেলে স্বামীও রাখে না। স্বামী মারা গেলে যত ভালোবাসার স্ত্রী হোক না কেন, 2 দিন কিন্তু লাশটা রাখে না। দুনিয়াতে সন্তানের জন্য এত মায়া, এত সন্তানের জন্য ভালোবাসা, যেই সন্তানের জন্য ভালোবাসাতে আজকে নামাজ কাজা দেয়, যেই স্ত্রীর ভালোবাসাতে আজকে কামাই করতে করতে গায়ে আল্লাহর নাফরমানি করতেছেন রে ভাই, ওই স্ত্রী কিন্তু আপনারে রাখবে না, ওই সন্তানও পর্যন্ত রাখবে না। আপনার নামে মসজিদের মাইকে আলান হয়ে গেলে জানাজার নামাজের জন্য কত মানুষ আসবে, আবার কত মানুষ বলবে না রে অমকের ভাইটা অমকটা বড় ভালো ছিল, আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। অনেকে হয়তো বা ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিবে, অমক বন্ধু অমকের সাথে আমার কত আচরণ ছিল, কত বন্ধুত্ব ছিল, আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সময়ের ব্যস্ততার দোহাই দিয়ে কেউ জানাজার নামাজে আইসা হাজির হবে না, এমন মানুষও আছে না? না জোরে বলেন আছে না নাই? কত মানুষ ব্যস্ততার দোহাই দিবে রে ভাই, কত মানুষ হয়তো বা জানাজার নামাজে আসবে, জানাজার নামাজ তো পড়ে 3 মুষ্টি মাটি পর্যন্ত দেওয়ার সময় হবে না, বলবে আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। এ মুসলমান, আপনার ওই কবরের বাড়িতে রেখে আসবে আপনার আপন মানুষগুলো, ওই জানাজার খাটিয়া বহন করে আপনার লাশটা যখন নিয়ে যাবে, আপনার কবরে যখন নামাবে, কবরের ভিতরে নামায়া আপনার কবরের ভিতরে নামায়া আপনার মুখটাকে কেবলার দিকে করে দিবে, 3খানা কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচানো বানটা পর্যন্ত খুলে দিবে, আপনারে বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরকম করে বইলা আপনারে কবরের ভিতরে রেখে চলে আসবে। ওই কবরওয়ালা মনে করবে আমার সাথে 3টা মানুষ বুঝে যাবে, কিন্তু না, কিছুক্ষণ পরে একটা মানুষ লাফ দিয়ে উঠে যাবে, তারপরে আরেকটা মানুষ লাফ দিয়ে উঠে যাবে, তারপরে আরেকটা মানুষ লাফ দিয়ে উঠে যাবে। আপনার আমার কবরের উপরে বাঁশগুলো দিয়া সাজায় দেওয়া হবে। এতক্ষণ পর্যন্ত দুনিয়ার চেহারা দেখছি,
কিন্তু বাঁশগুলো দিয়ে দিয়ে যখন ডেকে দেওয়া হবে আর কিন্তু দুনিয়ার চেহারা দেখতে পারবো না। কিছুক্ষণ পরে বাঁশের উপরে চাটাইগুলো দিয়ে দেওয়া হবে, চাটাইগুলো দিয়ে দিয়ে মানুষগুলো পাড়ায়া পাড়ায়া দোয়া পড়তে পড়তে মাটি দিয়ে দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমারে আপনারে ওই কবরে রেখে আসবে রে ভাই। ওই কবরে একটা বার চিন্তা করেন, যদি আমার আপনার আমল না থাকে ওই কবর আমাদের জন্য কি মুআমালা করবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, ওই কবর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। ও মুষ্টিঘরের মুসলমান, একটা বার কি চিন্তা করেছেন ওই কবরে যদি গুনাহ নিয়ে যান, কবরের মাটিগুলো এক পাজরের মাটিগুলো আর এক পাজরে চাপ দিবে। আল্লাহর নবী বলছেন, কবরে যদি গুনাহ নিয়ে যাও, এ বান্দা কবরে গুনাহ নিয়ে আইসো না। আল্লাহর নবী বলেন, কবরে গুনাহগার বান্দার কবরের ভিতরে এত আযাব হবে, ওই কবরটার সাথে সাথে হয়ে যাবে জাহান্নামের গর্ত। কবরের ভিতরে দাও দাও করে আগুনগুলো জ্বলা শুরু করে দিবে, কবরের ভিতরে সাপ বিচ্ছুগুলো দিয়া ভরায় দিবে, 99টা সাপ দিয়া কবরকে ভরায় দিবে। কত মানুষের কবরের ভিতরে আযাবগুলো দেখা যায়, কত মানুষের কবরের ভিতরে আযাবগুলো দেখা যায়। ওই যে সিরাজগঞ্জের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দেই। হে মুসলমান, সিরাজগঞ্জের ভিতরে কিছুদিন পূর্বে একটা মানুষ দুনিয়ার থেকে ইন্তেকাল করলো। একটা সেটেলমেন্টের অফিসার, উনি ডাক দিয়ে বলে, ভাই রে, সেটেলমেন্টের অফিসারের কাছে কয়েকজন লোক আসছে ঘুষ দেওয়ার জন্য। ঘুষ দিয়া বলে, স্যার আমাদের একটা বড় কাজ করে দেওয়া লাগবে, যত টাকা দরকার আপনারে দিব, আপনি কোনো টেনশন করিয়েন না। স্যারটা ডাক দেয়া বলে, বাবা রে, তোমরা যদি আমারে লক্ষ লক্ষ টাকার বান্ডিল দাও, কোন রকমের কাজ হবে না, কারণ আমার কাছে কবরের হিসাব আছে। লোকগুলো ডেকে বলল, স্যার, যেই বাংলাদেশে একটা ছোট্ট পুলিশ অফিসার পর্যন্ত একটা সিগারেট পর্যন্ত ঘুষ খায়, একটা সিগারেট পর্যন্ত ঘুষ খায়, সেই দেশে আপনি কেন এত লক্ষ টাকার বান্ডিল ঘুষ নিতে চান না গো স্যার? কেন নিবেন না? আর কিসেরই বা আপনার কাছে কবরের হিসাব আছে একটু বলেন না। স্যারটা ডাক দিয়া বলে, বাবা রে, কিছুদিন পূর্বে আমার এক ভাইয়ের আর ভাই সিরাজগঞ্জের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি নিজেও ভাইয়ের আর ভাইয়ের জানাজার ভিতরে গিয়েছিলাম। আমার ভাইয়ের আর ভাই একটা কাজ করতো, তিনি ছিল কসাই। দুনিয়ার ভিতরে দুই প্রকারের ব্যক্তি আছে যারা ব্যবসার ভিতরে লেনদেন কম করে। এক প্রকারের ব্যক্তি আছে ওজনে বড় কম দেয়, আর এক প্রকারের ব্যক্তি আছে ওজনে খালি বেশি নেয়। এক প্রকারের ব্যক্তি আছে ওজনে বড় কম দেয়, তারা হলো গোস্ত আর মাছ ব্যবসায়ী। আর একটা ওজনে সবসময় খালি বেশি নেয়, তারা হলো ধানের ব্যবসায়ী। কথা কয় না? কিন্তু সবাই কিন্তু এক না, অনেকে আছে। তবে আগে কিন্তু এইটা বেশি হইতো, এখন একটু হলেও কম হয়, কারণ এখন মিটার চলে আসছে। তারপরে অনেক সময় মিটারের ভিতরেও দুর্নীতি করে। ওই স্যারটা ডেকে ডেকে বলে, বাবা রে, আমার ভাইয়ের আর ভাই গুস্তের ব্যবসা করতো, কসাই ছিল। আমার ভাইয়ের আর ভাই কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে ইন্তেকাল করলো। আমি আমার ভাইয়ের আর ভাইয়ের জানাজার নামাজে উপস্থিত হয়েছিলাম। নিজে আমি আমার ভাইয়ের আর ভাইটাকে কবরের ভিতরে নামাইয়া দিছি। কবরের ভিতরে নামানোর পরে মাটি দেওয়ার আসার পরে দেখি আমার পকেটের ভিতরে একটা দামি কাগজ নাই, এবং আমার মোবাইল ফোনটা নাই, আমার কিছু মোটা অঙ্কের টাকা ছিল, এইগুলাও নাই। আমি চিন্তা করলাম কোথায় গেল। পরবর্তীতে আমার স্মরণ হলো এই টাকা পয়সাগুলো হয়তো বা কাগজগুলো কবরের ভিতরে নেমে গেছে। কাগজের টাকাটা বড় দরকার ছিল না, কাগজটা বড় দরকার, কাগজটা বড় আমার কাছে বড় গুরুত্বপূর্ণ। আমি ইমাম সাহেবকে ডেকে ডেকে বললাম, হুজুর আপনি একটু বলেন না, ওই কবরের ভিতর থেকে কি কাগজটা একটু তোলা যাবে, কোনো উপায় কি আছে? হুজুর বলে, যেহেতু 40টা মিনিটও কবর দেওয়া হয় নাই, 40 মিনিট পর থেকে লাশের পরিবর্তন শুরু হয়ে যায়। 40 মিনিট পর থেকে লাশগুলো ফাটা শুরু হয়, 40 মিনিট পরে লাশগুলোর পরিবর্তন শুরু হয়ে যায়। 6 দিনে তার নখগুলো খসে যায়, 40 দিনে মাথার চুলগুলো খসে খসে পড়ে, পেটগুলো ফেটে ফেটে 40 ঘন্টার ভিতরে পেটগুলো ফেটে ফেটে সরে যায়, পোকার খাদ্য
হয়ে যায় যেহেতু 40টা ঘন্টা এখনো হয় নাই, আপনি একটু যান, যায় তাড়াতাড়ি করে কবরের ভিতর থেকে কাগজটা উঠায় আনতে পারবেন। সেটেলমেন্টের অফিসার ডেকে ডেকে বলে, আমি 2-3টা লোক নিয়ে কবরের পাশে কোদাল নিয়ে গেলাম, যায়া যখনই কবরটাকে ফাঁক করেছি, কোদাল দিয়ে যখনই মাটিগুলো সরাইছি, বাঁশগুলো সরায় দিলাম, সরায় দিয়ে আমি কবরের ভিতরে একটা টর্চ লাইট ধরেছি, ধরার সাথে সাথে দেখি 3.5 হাত কবর, আর কবর নাই, কবরটা বিশাল প্রশস্ত জায়গা হয়ে গেছে। সেটেলমেন্টের অফিসার বলে, শুধু বিশাল জায়গায় হয় নাই, কবরের ভিতর থেকে খরমর খরমর করে আওয়াজ আসতেছে। কবরের ভিতরে টর্চ লাইটটা ধরে দেখি 40টা মিনিটের ভিতরে তার পুরা গোস্তগুলো টুকরা টুকরা করে কবরের চারপাশে রেখে দেওয়া হয়েছে। কিসের আমি কাগজ নিব, জমিনের ভিতরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। মানুষগুলোর সাথে সাথে কবরগুলো বন্ধ করে দিল। উনি ডেকে ডেকে মানে, ভাই রে, ওই কবরের আযাবকে তোমরা তো দেখো নাই, আমি নিজের চোখে কবরের আযাবটা দেখেছি, এই জন্য আমার কাছে কবরের খবর আছে। দুনিয়ার টাকা পয়সার ঘুষ দিয়ে আমার কোনো লাভ হবে না। এই জন্য মুসলমান, ওই কবরে কিন্তু আমাকেও আপনাকেও যাওয়া লাগবে রে ভাই। কি নিয়ে যাবেন, কিসের আমল আছে আপনার? ওই কবরের ফিকিরে নবীর সাহাবীরা কত কান্নাকাটি করছে। ওই কবরের ফিকিরে হযরত আবু বকর কাঁদতো, ওই কবরের ফিকিরে হযরত ওমর কাঁদতো, ওই কবরের ফিকিরে হযরত ওসমান চোখের পানিগুলো ফলায়া ফলায়া কাঁদতো। হযরত ওসমান চোখের পানিগুলো ফলায়া দিত। কবরের পাশে যখনই যাইতো, হযরত ওসমানের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারকগুলো ভেসে যাইতো। মানুষগুলো ডেকে ডেকে বলতো, ভাই ওসমান, কেন আপনি কবরের ফিকিরে এত কাঁদেন, কেন এত আপনি বেশি কাঁদেন? হযরত ওসমান ডেকে ডেকে বলে, ভাই, দুনিয়ার যেই জায়গাতেই গিয়েছি সব জায়গাতেই মানুষ পাওয়া যায়। বাজারে গেলে মানুষ পাওয়া যায়, মসজিদে গেলে মানুষ পাওয়া যায়, বাড়িতে গেলে স্ত্রী সন্তান পাওয়া যায়, কিন্তু কবরে এমন একটা জায়গা, যেই কবরের পাশে গেলে কোনো মানুষ পাওয়া যায় না, যেই কবরের ভিতরে কোনো মানুষ থাকবে না, বাতি থাকবে না, সাথী থাকবে না, কবরটা বড় অন্ধকার ঘর। এই জন্যই আমার নবী বলেছেন, কবর প্রতিনিয়ত মানুষগুলোকে ডাইকা ডাইকা বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। আমি কবর বড় একাকির জায়গা, আমি কবর বড় একাকির ঘর, আমি কবর বড় অন্ধকারের ঘর, আমি কবর বড় সব বিচ্ছুর ঘর, আমি কবর বড় পোকামাকড়ের ঘর। এই কবরে যদি কেউ আসো, দুনিয়ার কোনো ক্ষমতা নিয়ে আইসো না, এই কবরের ভিতরে কোনো ক্ষমতা চলবে না, এই কবরের ভিতরে টাকার কোনো বড়াই চলবে না, এই কবরের ভিতরে একটা জিনিসই চলবে, ওই জিনিসটার নাম হলো আমল।